হ্যালো স্টুডেন্টস, বীজগণিতিক সূত্রাবলীর সিরিজের এই ভিডিওটা ভীষণ স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি এমন একটা সূত্র নিয়ে আলোচনা করব যেই সূত্রটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদেরই সমস্যা হয়ে থাকে। এই ভিডিওটাকে যদি আজকে তোমরা ভালো মতন দেখো তাহলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো আজকে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার কি সূত্র হবে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এটার সূত্রটা কী হবে আমি প্রথমে তোমাদের বলে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বা এটাকে তোমরা এসিও বলতে পারো। এই সূত্রটা এখান থেকে আমরা এই সূত্রটাকে কিভাবে বের করব, কিভাবে পাবো, সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই ভিডিওটাতে যদি তোমরা আজকে প্রথম এসে থাকো তাহলে তোমাদেরকে আমি বলবো যে এই সূত্রটাকে ভালো মতন বোঝার জন্য তোমাদেরকে এই সিরিজের প্রথম যে ভিডিওটা আছে সেই প্রথম ভিডিওটা তোমাদের দেখে নিতে হবে। তাহলে তোমরা যদি না দেখে থাকো তাহলে প্রথমে ওই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওতে আসো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এটা পাই কি পাই না সেটা আমরা প্রমাণ করবো আজকে। তো এটা মানে কি? এটা মানে আমরা এটাকে দুটো পার্ট করে নিতে পারি। কিভাবে? এ প্লাস বি এই একটা অংশ প্লাস এখানে সি এটাকে একটা অংশ আমরা করে নিতে পারি। তাহলে কি হচ্ছে আমাদের, এটাকে আমরা এ হিসেবে ধরলাম এবং এটাকে আমরা বি হিসেবে ধরলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে একটা ফর্মুলা আমরা শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করে এটা করবো। কি আমি আবার পাশে একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটাকে আমরা আগেই শিখেছি। এ প্লাস বি হোল স্কোয়ারের মানে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই তো? এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। কি তাহলে এখানে আমাদের এই জায়গাটাতে আমাদের এ কি, এ হচ্ছে এ প্লাস বি, এই পুরোটাই হচ্ছে আমাদের কাছে এ, এবং বি হচ্ছে আমাদের এখানে সিটা হচ্ছে আমাদের কাছে বি। তাহলে আমরা এই ফর্মুলাটাকে যদি ইউজ করি তাহলে কী হবে আমাদের, এ প্লাস বি এটা পুরোটা এ, তার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এই পুরোটা, এবং বি মানে হচ্ছে সি, তাহলে এটা। তাহলে আমাদের হলো এ স্কোয়ার প্লাস 2ab, এবার আমরা লিখবো বি স্কোয়ার, অর্থাৎ এখানে সি এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। এবার আমরা এটাকে যদি সমাধান করি তাহলেই আমরা কিন্তু এই অংশটা পেয়ে যাব। তাহলে এ প্লাস বি, এখানে দেখছি এ প্লাস বি এর উপর স্কোয়ার রয়েছে। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা হয়, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় আমরা সেই জিনিসটা লিখতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটুকু হলো। এবার আমরা এই অংশটার উপর কাজ করব, অর্থাৎ এখানে গুণ আছে, গুণ আমরা করব। তাহলে কিভাবে গুণ করি, এই যে 2 এর সাথে স্টেপ বাই স্টেপ করি। 2 দিয়ে আমরা এটাকে প্রথমে গুণ করি, পরে সি দিয়ে আমরা পরে গুণ করছি। তাহলে প্লাস এখানে 2a প্লাস 2b, এটাকে ব্র্যাকেটে রাখলাম, আর এখানে সঙ্গে থাকলো সি। আমরা পরের লাইনে আমরা এটাকে করবো, আর এখানে শেষে পড়ে রইল সি স্কোয়ার। এই অংশটাকে আমরা আরেকবার করবো যাতে কোনো রকম কনফিউশন না থাকে। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে আমরা এই সি দিয়ে এটাকে গুণ করবো, তাহলে হবে 2ac, আর এখানে হবে সি দিয়ে এটাকে গুণ করলে হবে 2bc, আর এখানে সি স্কোয়ার রয়েছে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাই, সাজিয়ে লিখলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস এখানে বিটাকে নিলাম বি স্কোয়ার, আর শেষের থেকে আমরা সি স্কোয়ারটাকে নিচ্ছি, অর্থাৎ সি স্কোয়ার। তাহলে এখানে থাকবে 2ab, এখানে থাকছে 2bc, আর এখানে শেষে রয়েছে আমাদের 2ac আছে, এটাকে আমরা ঘুরিয়ে সিএও লিখতে পারি বা এসিও লিখতে পারি, ব্যাপারটা একই। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র থেকে কিন্তু এটা পাওয়া যায়। আমরা এটাকে যদি আমরা এইভাবে আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে পরে কিন্তু আমরা অনায়াসে এই সূত্রটাকে বের করতে পারি, কোনো রকম কনফিউশন ছাড়া। মুখস্থ না করলেও আমরা কিন্তু অনায়াসে আমরা এটাকে বের করতে পারবো। আশা করি তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।